নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে খুব খেতে ইচ্ছা করলো লাউ পাতায় চিংড়ি ভাপা। সন্দীপনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি যা কথা তাই বানিয়ে ফেললাম। তো বাগান থেকে লাউ পাতা তুলে এনে চিংড়ি ভাপা, অসাধারণ একটা টেস্ট, যার কোনো অনবদ্য। প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বলে কিছু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি সেটাই বানিয়ে ফেলেছি, একদম স্মুথ পেস্ট। তারপরে দেখো, চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে বেছে ধুয়ে রেখে দিয়েছি, যেন চিংড়ি মাছে একটু ময়লা না থাকে। এরপরে যা যা উপকরণ লাগে সেগুলো নিয়ে নিয়েছি। দেখো, আমি ভালো করে লাউ পাতাগুলোকে ওয়াশ করে রেখেছি, ধুয়ে রেখেছি ভালো করে। একদম সুন্দর লাউ পাতা নিয়ে এসেছি, আর যা যা লাগে উপকরণগুলো। এরপরে চিংড়ি মাছটার মধ্যে আমি যে পেস্টটা করে থুয়েছিলাম সেটা দিয়ে দেবো। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ও সর্ষের তেল। ভাপা মানে সর্ষের তেল, এটা ছাড়া যেন কোনো কিছু হয়ই না। তো এটা দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেলে দেখো, আমি লাউ পাতাগুলোকে নিয়েছি, নিয়ে তার মধ্যে দুটো করে চিংড়ি মাছ ও একটু সেই মশলাটা এবং তার উপরে একটু সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। যেহেতু আমার হাতে এক হাতে ক্যামেরা, আরেক হাতে করাটা সম্ভব হচ্ছে না, তাই আমি প্রত্যেক কটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি সুন্দর করে বেঁধে নিয়েছি। এরপরে একটা স্টিমারে আমি জল গরম করতে বসিয়েছি, যেহেতু আমি ভাপা করব। তো স্টিমারে আমি জল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। এবার স্টিমারে জলটা গরম হয়ে গেলে আমি পাতাগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখো, সুন্দরভাবে আমি একটা একটা করে সাজিয়ে বসিয়ে দিলাম। এটা মিনিমাম হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে, বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি এবার ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখো সুন্দরভাবে ফুটে গেছে যে জলটা এবং বাষ্পটা বেরোচ্ছে। ও আমি একবার খুলে একটু চেক করে নেব যে জিনিসটা সুন্দরভাবে তৈরি হচ্ছে কি না। তো আমি একবার সুন্দরভাবে হচ্ছে কিনা সেটা টেস্ট করে নিলাম, দেখি হ্যাঁ সুন্দরভাবে জিনিসটা তৈরি হচ্ছে। এবং আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো, যেন গরম বাষ্পটা ভালো করে লেগে যায়। তো আমার ভাপা তৈরি। দেখো, সুন্দরভাবে পাতাটাও সেদ্ধ হয়ে গেছে এবং ভেতরে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটা জাস্ট গরম গরম ভাতের সাথে অনবদ্য। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন যেন জিভে জল চলে আসছে। অসাধারণ খেতে হয়েছিল। যদি বন্ধুরা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। নমস্কার বন্ধুরা।